বন্ধুরা, প্রথম পর্বে দেখেছিলে শিয়ালের কারণে কিভাবে হাঁসটা বেহুশ হয়ে পড়ে যায় আর তার মাও অন্য দুই সন্তানের কথা চিন্তা করে এখান থেকে চলে যায়। হাঁসটা আঘাতপ্রাপ্ত ছিল, যে কারণে উড়ে যেতে পারছিল না, আর এটার সুযোগ নিয়েই শিয়ালটা তাকে বারবার ধরার চেষ্টা করছিল। হাঁসটাও ক্লান্ত হয়ে গিয়েছিল, আর পারছিল না। ওইদিকে হাঁসের বন্ধু খরগোশ তার অন্যান্য বন্ধুদের নিয়ে আসে হাঁসকে বাঁচানোর জন্য। শিয়াল হাঁসটাকে ধরতেই যাবে, তখনই খরগোশ এসে তার চোখে মুখে বরফ ছিটাতে থাকে, যে জন্য শিয়াল বিরক্ত হয়ে খরগোশকেই আগে ধরার চেষ্টা করে। এই সুযোগে অন্য খরগোশরা হাঁসকে এখান থেকে নিয়ে যায়, আর দুইটি খরগোশ মিলে শিয়ালকে বোকা বানিয়ে চলে যায়। আর শেষে খরগোশের হাতে কিছুই লাগে না। কিছুদিন পরেই হাঁসটা সুস্থ হয়ে যায় এবং উঠতেও পারে। তারপর তারা সবাই মিলে একটি প্ল্যান বানায়, বেহুশ হয়ে পড়ে থাকার অভিনয় করে, আর শিয়ালও তাকে আক্রমণ করার জন্য আসে এগিয়ে আস্তে আস্তে, আর হাঁসটাও আস্তে আস্তে উঠতে থাকে। হাঁসটার পিছু করতে করতে শিয়াল সমুদ্রে চলে যায়, এটা সে বুঝতেই পারে না। হাঁসটাকে ধরতেই যাবে, তখনই পানিতে পড়ে যায়, স্রোতের সাথে ভেসে যায়।